দাম কত? এগুলো খুব ভালো লাগছে। আর এগুলো কত করে? 150? দুটো নিলে কম নেবে না? এই প্রথমে হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো প্রত্যেক বছরের মতো এবছর আমাদের বাড়ির এখানে মনসা পুজোতে খুব বড় করে বেহুলা লক্ষিন্দরের মেলা হয়েছিল। আর এটা ছিল মেলার প্রথম দিন, মানে মনসা পুজোর দিনকে। তো মনসা পুজোর দিনকে আমরা সেরকম ভাবে মেলাতে ঘুরতে পারি না, যেহেতু আমাদের বাড়ির এখানে বেশিরভাগ বাড়িতেই বড় করে মনসা পুজো হয়। তো সেই কারণে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি, প্রসাদ খাই। তো অনেক রাত হয়ে যায় জন্য প্রথম দিনকে মেলাতে সেরকম একটা ঘুরি না, কিন্তু বাকি 4টে দিন অনেক বেশি আর কি ঘুরি, মজা করি, যেহেতু বাড়ির সামনে আর কি মেলাটা হয়। আর এখন আমি ঘাটের দিকে নামছি ঠাকুর দেখতে। বেহুলা লক্ষিন্দরের ভেলা আর কি জলের উপরেই রাখা হয়। তো সেই কারণে সবাই ঠাকুর দেখতে নামছে। আর আগে ভেলাটা খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হতো। তো যেহেতু এই মেলাটা মানে মনসা পুজোর সময় আর কি হয়, তো সেই টাইমটা তো অনেক বেশি বর্ষা থাকে। তো মেলার 5টা দিনের মধ্যে 4 দিনই হয়তো বৃষ্টিতে একদম মেলা নষ্ট হয়ে যায়। খুব লাক ভালো থাকলে আমাদের, তাহলেই মানে মেলার 5টা দিনই আমরা আনন্দ করতে পারি। তো সেই কারণে বৃষ্টি হয় জন্য, তাই আর লাইট দিলে প্রবলেম হবে, তাই জন্য আর কি লাইটিং লাগাইনি। তবে যেদিনকে আর কি বেহুলা লক্ষিন্দরের ভাসান হয় সেদিন কিন্তু খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়। তো ঠাকুর দেখা হয়ে গেছে, এখন যাচ্ছিলাম মেলার দিকে। আর এখানে আমি বরকে বলছিলাম যে মেলাতে খুব সুন্দর সুন্দর কানের বসেছে, আমাকে কিনে দেবা। তার সাথে এবছর একটা খুব সুন্দর টেডির দোকান বসেছে, যেটা অন্য অন্যবার বসে না, এই বছরই প্রথম বসেছে। তো এত সুন্দর টেডিগুলো ওই দোকানে, মানে টেডিগুলো যেমন সুন্দর তেমনই দামগুলো, মানে 1 টাকাও কমায় না। আর অনেক বেশি বেশি দাম টেডিগুলোর। তো যাই হোক, কিন্তু টেডিগুলো এতটাই সুন্দর, অনেক বেশি ভিড় হয় সেই জন্য টেডির দোকানটায়। তো আমি আর কি ভেবে রেখেছিলাম যে লাস্টের দিন আমি এই এই জিনিসগুলো কিনবো। আর আমি যেকোনো কানেরই বা যা কিছুই হোক, আমি না প্রথম দিকে কিনতে চাই না, ভাবি যে লাস্টের দিকে নিলে একটু কম পাওয়া যাবে, সেই জন্য আমি লাস্টের দিকে নেবো ভেবে চুজ করে রেখে দিই। কিন্তু এমনই হয় আমার প্রত্যেক বছর, মানে যেই যে জিনিসগুলো আমি কিনবো ভেবে রাখি, সেই জিনিসগুলো আমার লাস্টের দিন দেখি আর নেই, দোকানে বিক্রি হয়ে গেছে। আর লাস্টের দিন না আমি এত কিছু কিনবো ভেবে রাখি যে আমার মাথা গুলিয়ে যায়, কোন মানে কি কি জিনিস কিনবো ভেবেছিলাম সেটা ভাবতে ভাবতেই মানে মেলা শেষ হয়ে যায়। তো এখানে দেখো কানের দোকানে চলে এসেছিলাম, বৌদি দেখছিল। আর মেলা আর ব্লগটা যেহেতু অনেক দিন আগের, আমি জানি না এত কি ব্যস্ত থাকি আমি যে আমি ভিডিও এডিট করার টাইম পাই না। তো সেই কারণে আর কি আমার মনে নেই যে কি কিনতে বৌদি ওই দোকানটায় ঢুকেছিল। তো যাই হোক, এখানে আমরা চলে এসেছিলাম টেডির দোকানে। দেখো কত সুন্দর, মানে আমাকে মানে কেউ যদি বলে যে কোন দোকানের জিনিস তুই সব নিয়ে নিতে চাস, তো আমি টেডির দোকানটাতেই চলে আসবো। মানে আমার এত ভালো লাগে, এই সব টেডি নিতে পারলেও মানে আমার টেডির থেকে আর কি মন ফিরবে না, এত ভালো লাগে টেডি। তো সারাক্ষণই আমি বরকে বলতে থাকি আমাকে টেডি কিনে দেওয়ার জন্য। তো আগে তো ইনডাইরেক্ট বলতাম যে আমার টেডি খুব পছন্দ, খুব পছন্দ, যাতে আমাকে কিনে দেয়, দেখি তারপরেও কিনে দেয় না। তার জন্য আমি কি করি, এখন ডাইরেক্ট বলা শুরু করি যে আমার টেডি কিনে দাও, আমাকে টেডি কিনে দাও। তারপরও দেবো দেবো বলে কিনে আর দেয় না, জানি না কেন। আর আমিও যখন শুনি না দোকানে গিয়ে অনেক বেশি বেশি দাম চাই, তখন না আমার নিজেরও আর কিনতে ইচ্ছে করে না টেডি। তবে না, না বলে গিফট দিয়ে দিলে হয়তো মানে অতটাও বেশি টাকার জন্য উম মনে হবে না যে টাকাটা নষ্ট হলো। কিন্তু যখন বরের সাথে কিনতে গেলে না, তখন যখন বেশি দাম বলে তখন মনে হয় কি যে থাক, নেবো না, টেডিটা অনেক বেশি দাম বলছে। আর এখান থেকে একটা পিমনির জন্য টেডি নেওয়া হয়েছিল, সেই জন্য বৌদি দেখছিল। এই টেডিগুলো মোবাইলে যতটা বড় দেখাচ্ছে, অ্যাকচুয়ালি সামনাসামনি অতটাও বড় ছিল না। এই টেডিগুলো ছিল 150 টাকা করে, যেগুলো একদম ছোট। তো যাই হোক, এখান থেকে আর কি অনেক টেডি মানে ঘাটাঘাটি করছিলাম, মানে কিনি আর না কিনি দেখ, মানে ধরতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল খালি ধরেই যাই, ঘেটেই যাই। আর মনে হচ্ছিল সব নিয়ে বাড়ি দৌড় দিই, এত সুন্দর লাগছিল। আর মেলার প্রথম দিন যেহেতু মনসা পুজো থাকে, তো সেই কারণে সবাই ঠাকুর দেখতে ব্যস্ত থাকে জন্য প্রথম দিন মেলাতে অতটাও বেশি ভিড় হয় না। তো সেই কারণে আমরা এতক্ষণ ধরে আর কি ঘেটে ঘুটে আর কি টেডি গুলো দেখতে পাচ্ছিলাম, নয়তো আর কি অত ভিড়ের সময় আমাদেরকে এতক্ষণ ধরে দাঁড়িয়ে টেডি গুলো ঘেটে যেতে দিত না। তো যাই হোক, ভালো করেছিলাম যে প্রথম দিন একটু ঘুরে নিয়েছিলাম ফাঁকায় ফাঁকায়, কারণ বাকি 4টে দিন এত বেশি বৃষ্টি হয়েছিল, মাঠে পুরো কাদা হয়ে গেছিল, এত এত বৃষ্টি হয়েছিল। তো একদমই এবছরের মেলাটা ভালো যায়নি, পুরো 4টে দিন বৃষ্টি বৃষ্টি করে মানে মেলাটা গেছে। তো খুব মানে এত বছর ধরে, মানে না, 7 বলা ভুল হবে, 8-9 বছর ধরে মেলাটা হচ্ছে। তার মধ্যে হয়তো গুনে গুনে 2 থেকে 3 বার হয়তো খুব ভালোভাবে মেলাগুলো 5 দিন কাটানো গেছে। বাকি আর কি 6-7 বছরই হচ্ছে বৃষ্টির মধ্যেই মানে অর্ধেক মানে মেলা আর কি বৃষ্টির মধ্যেই যায়।
তো আর বর্ষার মধ্যে যেহেতু একদম, আর আমাদের এই মাঠের মধ্যে না কোনো অনুষ্ঠান হলে কি বলবো, এমনি সময় ভালো যায়, মানে অনুষ্ঠানের আগেও ভালো যাবে, পরেও ভালো যাবে। মানে অনুষ্ঠানটার সময় এমন বেশি বৃষ্টি হয়, ধারণার বাইরে। তো সেই কারণে তো আগে অনেকে পুজোও দিত মেলার সময়। মেলার যে দোকানপাট গুলো বসে, তো দোকানদার গুলো সবাই মিলে একসাথে মাঠের এখানে শিব ঠাকুরের একটা মন্দির আছে, তো সেখানে সবাই মিলে পুজো দিতে, যাতে বৃষ্টি না হয়। তো এখানে দেখো আমরা হাসাহাসি করছিলাম, কারণ এই নাগরদোলার ছেলেটাকে আর কি বলছিলাম, বৌদি বলছিল যে পুচুকে নিয়ে ওঠা যাবে, তো আমি তাই জন্য বলছিলাম যে এখানে আমার বৌদি বাচ্চা নিয়ে উঠতে চাই, এখানে কি উঠতে দেবেন? তো তাই জন্য ছেলেটা বলছে যে হ্যাঁ, এই কি ওঠানো যায়? এই নিয়ে আর কি হাসছিলাম, আর ছেলেটাও আর কি হাসছিল। আমি বলে আর কি ভাবছি যে এটা আমি কি বললাম, তাই জন্য আমি আর কি এত হাসছিলাম। তারপর বলছে কি যে ৳১০০ করে দিন, তাহলে আর কি উঠতে দেবো। তো আমার বর বলছে থাক, দরকার নেই এই নাগরদোলা ৳১০০ করে ওঠার। তো যাই হোক, তারপর আমরা চলে গেছিলাম কানের দেখতে। তো ওখানে কানের গুলো খুব সুন্দর, সুন্দর ছিল, তাই জন্য আর কি এগিয়ে গেছিলাম যে কেমন কানের দেখি। তো ভাবছিলাম কি যে ৫ দিনই তো আর কি আসবে লোকটা। তো ঠিক আছে, লাস্টের দিন নেবো। মানে আমার একই ধারণা যে লাস্টের দিকে নিলেই হয়তো কম পাওয়া যায়। এটা ভাবি না যে লাস্টের দিকে বেচা হয়ে যাবে। আর সত্যি বলতে কম নেয় না। কারণ মেলাতে যেহেতু ৪ দিনই বৃষ্টি নেমে থাকে, তো ওদের সেরকমভাবে বেচাকেনা হয় না জন্য কোনোভাবেই আর কি লাস্টের দিকে দাম কম নেয় না। তো এটাই আমার ভাবাটা ভুল হয়। তো এবার থেকে আমি নেক্সট টাইম আর এমন করব না যে লাস্টের দিকে নিলে কম পাবো। এটা ভেবে আমি কোনো কিছু কিনতেই পারি না। এবার থেকে যেটাই পছন্দ হবে দাম দর করে ১ম দিকেই নিয়ে নেব। ওই দেখো আর আমার না জাদু। একদরে আর কি কোনো জিনিস ওই নিতে যে ভালো জাদু, লাগে না। ওই যে আবার দাম লেগে দর আছে জাদু। করে না নিলে একদমই মনে পোষায় না। আর এখানে দেখো কত সুন্দর, সুন্দর মাটির পুতুল আর কি উঠেছে। আর এখানে আমি বরকে বলছিলাম, "ওই দেখো জাদু।" তো বর তো খুঁজেই পাচ্ছে না যে কোথায় জাদু। তারপরে দেখো, তোমরা দেখেছো কিনা বলো? ওই পাশে দেখো, কোই মিল গায়ে যে জাদুটা ছিল, ওই জাদুটা কি দারুণ লাগছিল জাদুটা, এই যে ওখানে। তো আমি তো ভাবছিলাম ওই জাদুটা কিনবো। তো বৃষ্টি, এমন বৃষ্টি হয়েছে বাকি ৪ দিন এই মাটির পুতুল আর বসেইনি। তো আমারও আর কেনা হয়নি। তো তারপর বর চলে গেছিল এখানে বল খেলতে। এই বলগুলো মানে ফেলে তারপর ও একটা ছুরি, হাতা এগুলো সব আর কি পেয়েছে। আমি তো বলছিলাম যে কোনো কিছু না পেলেই হয়, টাকাগুলো খালি নষ্ট করছো। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।